ইকবাল মারহুম রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছে, কিতাবের ভিতরে আসছে, গুলজারে দাবিস্তার ভিতরে আসছে। গুলজারে দাবিস্তার ভিতরে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। ঘটনাটা লিখছে ইকবাল মারহুম রাহমাতুল্লাহ আলাইহি। ঘটনাটা কি, একজন ছেলে ছিল, তার নাম হলো আবু ইউসুফ। তার বয়স হলো 8 বছর। ওই মানুষটা, এই আবু ইউসুফ মাদ্রাসার ভিতরে পড়তে পড়তে 4 বছর পড়িয়া পুরা কোরআন হিফজ করছে, পুরা কোরআন হাফিজ হইছে। 4 বছরের হাফিজ হওয়ার পরে তার উস্তাদ বলতেছে, আবু ইউসুফ তুই আজকের থেকে হাফিজ হইলি, কালকের থেকে তোকে তাফসীর পড়ানো হবে, কালকের থেকে তুই তাফসীর পড়ার জন্য মাদ্রাসায় আসবি, কালকের থেকে তোকে তাফসীর পড়ানো হবে, তোকে কোরআন তাফসীর পড়ানো হবে, কোরআন তাফসীর পড়ার জন্য কালকের থেকে তুই আসবি। আবু ইউসুফ পাগড়ি দিছে, হাফিজির পাগড়ি দিছে, হাফিজি ক্লিয়ার করছে, পাগড়ি বেঁধে দিছে, বাড়িতে গেছে। পরের দিন মাদ্রাসাতে যাবে। মাদ্রাসায় যেতে যেতে বহু বড় একটা মরুভূমি জায়গা পাড়ি দিয়ে যাওয়া লাগে। আধা রাস্তায় যায় আবু ইউসুফের জুতা গেছে সিরিয়া। আবু ইউসুফের জুতা কি হয়েছে? ছিঁড়া গেছে। মরুভূমির বালু হলো গরম। এই গরম বালুর ভিতরে কিভাবে যাবে? ওই জায়গাতে কোরআনটা বুকে লয়া বৈশা রইলেন। কিছুদিন পরে দেখি একটা মুরব্বী ওই জায়গা দিয়া যাইতেছে। মুরব্বী বলে, বাবা কোরআন বুকে লয়া কিসের জন্য বসে আছো? চাচা গো, আমার জুতা ছিঁড়ে গেছে, মরুভূমির বালু গরম, গরম বালুর উপর দিয়ে আমি কিভাবে যাব? ওই মানুষটা বলতেছে, ও বেটা, ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির পাশে একটা মুসির দোকান আছে, তার কাছে যাও, তোমাকে জুতা সেলাই করে দিবে। টুকটুক করে ওই জায়গার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখে মুসির একজন বসে আছে। আসসালামু আলাইকুম চাচা যান, আমার জুতা ছিঁড়ে গেছে, মেহেরবানি করে জুতাটা সেলাই কইরা দেন। মুচি চমকে গেছে। কোনোদিন মুচিকে তো কেউ সালাম দেয় না, মুচিকে কোনোদিন কেউ সালাম দেয় না, সবাই একবারে খারাপ মনে করে, মুচি স্যান্ডেল সেলাই করে খায়। কিন্তু প্রথম যিনি সালাম দিছে উনি হলো মাদ্রাসার ছাত্র। এই মুসি বলতেছে, বেটারে মেহেরবানি না, জুতা সেলাই করাই আমার কাজ, স্যান্ডেল সেলাই করাই আমার কাজ, দেও আমি সেলাই করে দেই। জুতাটা সেলাই করলেন। জুতাটা সেলাই করার পরে কয়, ও বেটা তোমার জুতা সেলাই করা হয়ে গেছে, বিনিময়ে 4 আনা টাকা দাও, জুতা তুমি নিয়ে যাও। আবু ইউসুফ বলতেছে, চাচা আমার কাছে 4 আনা টাকা নাই। ও চাচা, কোরআনের ভিতরে সবকিটা উম্মুল সূরা, কোরআনের মা সূরা ফাতিহা তেলাওয়াত করে তোমার জন্য দোয়া করব, তোমার কামাইতে বরকত হবে। কই আমি সূরা ফাতিহা বুঝি না। আবু ইউসুফ বলে, কোরআনের ভিতরে সবথেকে বড় সূরা সূরা বাকারা পড়ে তোমার জন্য দোয়া করব। কই আমি সূরা বাকারা বুঝি না। কই চাচা আমি তোমার জন্য 5 পারা পড়ে দোয়া করব। কই আমি 5 পারা বুঝি না, 4 আনা টাকা দিতে হবে। কই চাচা আমি 30 পারা কোরআনের হাফিজ, তোমার জন্য 10 পারা পরে আমি দোয়া করব। কই আমি 10 পারা বুঝি না, আমাকে 4 আনা টাকা দিতে হবে। এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, এই আবু ইউসুফ বলল, চাচা আমি 30 পারা পরে তোমার জন্য দোয়া করব, তোমার কামাইতে বরকত হবে। মুসি বলে, আমি 4 আনা বুঝি না, আমি 30 পারা বুঝি না, 40 পারা পরে দোয়া করলেও লাভ হবে না, আমাকে 4 আনা টাকা দিতে হবে। কই আমার কাছে 4 আনা টাকা নাই। কই জুতাটা খেয়ে দাও, 4 আনা টাকা নিয়ে আসবা, তারপরে জুতাটা নিয়ে যাবা। এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আবু ইউসুফ মুসির কাছে জুতা দিয়া
যেই জায়গা থেকে আসছিলেন ওই জায়গার ভিতরে যায় কোরআনটা বুকে লইয়া বসিয়া রইলেন। ওই জায়গাতে নামাজ আদায় করে, মরুভূমির বালু হলো গরম, মাগরিবের নামাজ ওই জায়গাতে পড়লো, ইশারের নামাজ ওই জায়গাতে পড়লো, তবুও মরুভূমির বালু ঠান্ডা হয় নাই। রাতের 10টা বেজে যায়, 10:30 11টা বেজে যায়, তখন মরুভূমির বালু ঠান্ডা হলো। আবু ইউসুফ ওই বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়, বলে হুজুর, উনির ওস্তাদ বাইর হয়ে আসছে। ও আবু ইউসুফ, কালকে তোর মাথায় পাগড়ি বেঁধে দিয়া বললাম কালকে থেকে তোকে কোরআন তাফসীর পড়াবো, কালকে থেকে তোকে কোরআন তাফসীর পড়াবো। জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মন দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওস্তাদ বাহিরে চলে আসলেন। ও বেটা, কালকে তোকে পাগড়ি বেঁধে দিয়া বলছি, কালকে তোকে পাগড়ি বেঁধে দিয়া বলছি, সকালে আসবি, কালকে সকালে আসবি, তোকে কোরআন তাফসীর পড়াবো। তুই সকালে আসিস নাই, রাত্রে কিসের জন্য আসলি? আবু ইউসুফ বলে চাচা, ও হুজুর, আপনি পাগড়ি বেঁধে দিয়েছেন, আপনার পাগড়ি আপনি খুলে নেন, কোরআনটা জমা নেন। 4 বছর আমাকে এমনি আপনি খাটাইছেন, 4 বছর আমার 4টা বছর আপনি নষ্ট করে দিয়েছেন, এমনি আমার খাটাইছেন। আপনার কোরআন আপনি জমা নেন, পাগড়িটা খুলে নেন। হুজুর বলে তুমি মাথা খারাপ হয়েছে নাকি? বলে আমি মাথা খারাপ হই নাই, মাথা খারাপ তো আপনি হয়েছেন। যেই কোরআন 4 আনা দাম দিতে পারলো না, এতদিন ওই কোরআন শিখায় আমার কি লাভ হয়েছে? আমার কোনো লাভ হয় নাই। হুজুর মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন, আজকে আসতে বলছিলেন কোরআন তাফসীর পড়াবেন। সকাল বেলায় আমি আসতেছিলাম, মরুভূমির বালু গরম হয়ে গেছে, আধা রাস্তা আসতে আসতে আমার জুতা ছিঁড়ে গেছে, ওই জায়গাতে বসিয়া রইলাম। একজন মুরব্বী বলল মুসির কাছে যাও, জুতা তোমার সেলাই করে দিবে। মুসির কাছে গেলাম, মুসি বলে হবে, মুসি সেলাই করে দিয়া বলে 4 আনা টাকা দিতে হবে, তাছাড়া তুমি জুতা পাবে না। আমি 4 আনা টাকা কোন জায়গায় থেকে দিব? আমার কাছে 4 আনা টাকা ছিল না। আমি মুসিকে বললাম সূরা ফাতিহা পড়ে দোয়া করব, মানলো না। সূরা বাকারা মানলো না, 5 পারা মানলো না, 10 পারা মানলো না, 30 পারা পড়ে দোয়া করবার চাইছি। মুসি বলে 40 পারা পড়লেও কাম হবে না, 4 আনা টাকা দিতে হবে, তারপরে তুমি জুতা নিয়ে যাবে। জুতাটা মুসির কাছে রেখে ওই জায়গাতে বসেছিলাম। বালু যখন ঠান্ডা হয়েছে, আমি আস্তে আস্তে মাদ্রাসার ভিতরে চলে আসছি। আপনার পাগড়ি আপনি খুলে নেন, কোরআনটা আপনি জমা নেন। 4 বছরটা আপনি আমাকে বেকার খাটাইলেন, 4 বছরটা আপনি আমাকে বেকার খাটাইলেন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, হুজুরে বলে আবু ইউসুফ অল্প খানিক সবুর কর, এই কোরআনের মালিকের কাছে আমি যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক বদনা পানি নিয়ে উযু বানাইলে মনোহারের দোকানের কাছে যাওয়ার পরে মনোহারের দোকানওয়ালা বলতেছে পাথরের কোনো দাম নাই, এই পাথরের কোনো দাম নাই। মনোহারের দোকানের ভিতরে একজন মনোহারের দোকানের মালিকের একজন কাস্টমার ছিল, উনি বলে দেখেন পাথরটা নেওয়া যায় নাকি? এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, মনোহারি বলে পাথরটা রেখে যাও, 5 টাকা দিব তোমাকে। বলে বিক্রি করার ইজাজত নাই। শহরের ভিতরে বহুত বড় একটা সোনারুর দোকানের ভিতরে চলে গেলেন। ওই সোনারুর দোকানের ভিতরে চলে যাওয়ার পরে
সোনার পাথরটা নিয়ে চমকে গেছে, সোনার শোকেসের ভিতরে ঢুকাইয়া দিছে। সোনার শোকেসের ভিতরে ঢুকাইয়া দেওয়ার পরে এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা সোনার সৌন্দর্য গেছে গা কমিয়া, সোনার আর সৌন্দর্য নাই, পাথরটা উঠেছে চমকিয়া। এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা সোনার বলতেছে পাথরটার বহুত মূল্য হবে, এই পাথরটা আমি 20 টুকরা করে দিদুল প্রত্যেকটা আংটির ভিতরে দেই, যে আংটির দাম 200 টাকা, ওই আংটির দাম হবে 5000 টাকা। এই মনে হয় এই সোনারও বলতেছে বেটা রে, এই পাথর তুই কোন জায়গার ভিতরে পাইলি, এই পাথরটা আমাকে দে, তোকে আমি 50,000 টাকা দিব। এটা একটা কথা বলেন, 50,000 টাকা এই পাথরের দাম, সাধারণ পাথর। ঠিক আছে ঠিক আছে, আমি 1 লাখ টাকা দিব। বিক্রি করার ইজাজত নাই, পাথরটা ফিরাইয়া দেন। পাথরটা নিয়া যে রাস্তা দিয়া বাজারের ভিতরে চলে গেছে, ছোট বাচ্চা তো কেবলমাত্র 8 বছর, ওই রাস্তা মনে করে এমন একটা রাস্তায় ঢুকে গেছে, গেতে 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 ছোট্ট একটা ঘর দেখলো। ওই ছোট্ট ঘরের ভিতরে যাইয়া দেখে হাজার হাজার পাথর, আর ওই ঘরের ভিতরে একটা মুরব্বী মানুষ বসে আছে। আবু ইউসুফ বলে, ও চাচা, আপনি তো মনে হয় পাথরের দোকানওয়ালা, আমার কাছে একটা পাথর আছে, কিনবেন নাকি বলেন। ওই মুরব্বী কোনো কথা বলে না, আর একবার ডাক দিলেন, কোনো কথা বলে না। 3 বারের মাথায় মুরব্বীটা বলে, তুই পাগলা হইছিস নাকি, ডাহস কেওয়া তো, আমার কাছে একটা পাথর আছে, আপনি দেখেন। তুই পাথর কোন পাবি, আমার কাছে ডুবারু আসে সমুদ্রের গভীর তলের থেকে মানিক্য সুন্দর সুন্দর পাথর উদ্ধার করে আমার কাছে বিক্রি করার জন্য আসে। তুই ছোট একটা বাচ্চা, তুই পাথর কোন জায়গাতে পেলি? আমার কাছে একটা পাথর আছে, আপনি দেখেন। ঘৃণা করে হাতটা দিছে বাড়াইয়া, আবু ইউসুফ পাথরটা দিছে হাতের ভিতরে তুলিয়া, পাথরটা নিয়া সারা শরীর থরথর করে কাঁপা শুরু করেছে। কয় বেটা, এই পাথর তুই পাইনি কোন জায়গায়? 50 বছর ধরে পাথরের ব্যবসা করি, কত হাজার হাজার ডুবার এলো গেল, এই পাথর তো পাইলাম না। এই পাথর তুই কোন জায়গাতে পাইলি? ওই পাথর আমাকে আমার হুজুর দিয়েছে। মুরব্বী বলে, হুজুর বলিস না। ওই জুহুরি বলতেছে, হুজুর বলিস না, বল ডুবারু। কয় না, ডুবারু না, আমার হুজুর। কয় হুজুর বলিস না, বল ডুবারু। কয় না, আমার হুজুর। কয় হুজুর কোন দিন এরকম পাথর পায় নাকি? ডুবারু ছাড়া এরকম পাথর পাওয়ার কোনো মানুষ নাই। ডুবারুরা তো সমুদ্রের পানির নিচে ডুব দেয়, এরকম পাথর উদ্ধার করে জোহরার কাছে বিক্রি করে। আবু ইউসুফ বলতেছে, আমার হুজুর। ওই জোহরা বলতেছে, ওই জোহরি বলতেছে, এতদিন ডুবারুরা আমার কাছে আসছে, আজকে আমি জোহরি নিজে ডুবারুর কাছে যাব। ধরে বলেন না সুবহানাল্লাহ। জোহরি আবু ইউসুফ আগে আগে যায়, আবু ইউসুফ আগে আগে যায়, জোহরি পিছে পিছে যায়। গেতে গেতে যখন হুজুরের কাছে যায়, মাদ্রাসার ভিতরে চলে যায়। মাদ্রাসার ভিতরে চলে যাওয়ার পরে হুজুর বলে যখন ডাক দেয়, আবু ইউসুফের ওস্তাদ চলে আসে, বাহিরে বের হয়ে আসে। আবু ইউসুফের ওস্তাদ যখন বাহিরে বের হয়ে আসে, জুহুরি দেখে উনি আর কেউ না, উনি হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যারা বলেন সুবহানাল্লাহ। জোহরি বলে, হুজুর হুজুর, এই ছোট বাচ্চার কাছে এত দামি পাথর কিসের জন্য দিয়েছেন? আমার কাছে হাজার হাজার পাথর আছে, হাজার হাজার পাথর যদি দিয়া দেয়, এই পাথরের দাম হবে না। এই পাথর হলো 7 রাজার ধন মালিক। এই আল্লাহর গোলাম নবীর উম্মতেরা আবু ইউসুফের ওস্তাদ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, আবু ইউসুফ মুসির কাছে গিয়াছিলা,
কয় গিয়াছিলাম, দাম কত কইছে? কয় দাম কয় নাই, পাথর নিয়েই ফালাইয়া দিছে। কয় তারপরে মনোহারের দোকানে কত দাম কইছে? 5 টাকা। তারপর কোনে? কয় সোনারুর দোকানে কত দাম কইছে? 1 লাখ টাকা। তারপর কোনে? জহুরির দোকানে কত দাম কইছে? কয় হাজার হাজার পাথর দিলেও বলে দাম হবে না, এটা বলে 7 রাজার ধনমাণিক্য। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা রে, যে কোরআনের মূল্য জানে না, মুসির কাছে কোরআনের দাম জিজ্ঞাসা করতে যায়ও না, মুসির কাছে দাম জানতে যায়ও না। কোরআনের দাম জানতে হইলে আল্লাহওয়ালার কাছে